আমাদের সমাজে একটি অসুস্থ প্রবণতা ইদানিং লক্ষ্য করা যাচ্ছে। সেটা হচ্ছে অনেক বাবা মা তাদের সন্তানদেরকে জীবিত অবস্থায় সম্পত্তি বন্টন করে দেয়। তো এই ক্ষেত্রে মৌলিক যে শরিয়া রুলস, এই বিষয়গুলো তারা মানে না এবং এটা জানারও তারা চেষ্টা করে না, বরং তাদের খেয়াল খুশি এবং সন্তুষ্টি অনুযায়ী সম্পত্তি বন্টন করে দেয়। এই ক্ষেত্রে শরিয়ার মৌলিক যে রুলস রয়েছে সেটা হচ্ছে, যদি সম্পত্তিকে পরিপূর্ণ সম্পত্তি বন্টন করে দেওয়া হয় তাহলে এক ধরনের নিয়ম, আর যদি আংশিক সম্পত্তি বন্টন করে দেওয়া হয় তাহলে আরেক ধরনের নিয়ম। আংশিক সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে শরিয়ার পরিভাষায় এটি বাবা মা কর্তৃক সন্তানদেরকে হেবা অথবা দান হিসেবে গণ্য করা হয়। যেই সম্পত্তিটা দেওয়া হচ্ছে সেটা সন্তানকে মিরাসের সম্পত্তি হিসেবে দেওয়া হচ্ছে না, বরং এটা হেবা বা দান হিসেবে গণ্য হবে। তো হেবা এবং দানের ক্ষেত্রে শরিয়ার রুলস হচ্ছে, যখন নাকি সন্তানদেরকে হেবা অথবা দান করা হয় তখন সমতার বিধান করতে হয়, অর্থাৎ সব সন্তানকে সমান সম্পত্তি দিতে হবে। তো এই ক্ষেত্রে শরিয়ার রুলস অনুযায়ী আংশিক সম্পত্তি দেওয়ার ক্ষেত্রে সকল সন্তানদেরকে, ছেলে মেয়ে সবাইকে সমান হারে দিতে হবে। অর্থাৎ মেয়েদেরকে কম, ছেলেদেরকে তার ডবল বেশি দেওয়ার যেই নিয়ম রয়েছে সেটা এখানে প্রযোজ্য হবে না। যেহেতু উনি আংশিক সম্পত্তি দিচ্ছেন, কাজে এটা মিরাস হিসেবে গণ্য হবে না, বরং এটা হেবা অথবা দান হিসেবেই গণ্য হবে। আমরা এই মর্মে একটা হাদিস দেখি, মুসনাদে আহমদের 18,359 নম্বরে একটি হাদিস রয়েছে, যে হাদিসটি বর্ণিত হয়েছে নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আন্না আবাহু আতাহু গোলামান, যে তার বাবা তাকে একটা গোলাম দিয়েছিলেন হাদিয়া হিসেবে, তার জীবদ্দশাতেই দিয়েছিলেন। ফাকালাত উম্মুহু লা আরদা হাত্তা ইয়াশহাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মা এখানে, ওই নুমান ইবনে বাশিরের মা বললেন যে আমি তোমার এই দেওয়াতে সন্তুষ্ট নই যতক্ষণ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্বীকৃতি দিবেন যে হ্যাঁ তার দেওয়াটা ঠিক রয়েছে। তখন ওই আপনার বাশির ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ নুমান ইবনে বাশিরের বাবা বাশির ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাযাহাবা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। ওয়া আখবারাহু বিমা ফাআলা, তিনি রাসূলকে বললেন যা যা তিনি করলেন, অর্থাৎ তিনি তার এক সন্তানকে গোলাম দিয়েছেন। নুমান ইবনে বাশিরকে তিনি একটি গোলাম দিয়েছেন, এইটা তিনি বললেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, আকুল্লু ওয়ালাদিক আতাইতাহু মিসলামা আতাইতা নুমান, তুমি কি নুমানকে যেমনি ভাবে দান করেছো এইভাবে কি তোমার সব সন্তানদেরকেই কি দান করেছো? তো তিনি বললেন যে ফাকালা লা, তিনি বললেন না, এটা তো আমি দান করিনি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, যে তুমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং সন্তানদেরকে কোনো কিছু দান করার ক্ষেত্রে সমতা বিধান করো। তাহলে আমরা এই হাদিসের মাধ্যমে যেটা আমরা বুঝতে পারি সেটি হচ্ছে, কোনো বাবা মা যদি তাদের জীবদ্দশায় তাদের সম্পত্তির একটা অংশ সন্তানদেরকে দিয়ে যেতে চান, সেই ক্ষেত্রে এটা হেবা বা দান হিসেবে গণ্য হবে এবং এই ক্ষেত্রে সমতা বিধান করতে হবে, অর্থাৎ ছেলে মেয়ে সবাইকে সমান হারে দিতে হবে, কারণ এটা মিরাস হিসেবে গণ্য হবে না, এটা দান হিসেবে গণ্য হবে। তবে এখানে এতটুকু কথা বলা যেতে পারে যে কোনো বাবা মা যদি কোনো সন্তানের প্রতি বিশেষ কোনো কারণে, যেমন কোনো সন্তান বাবা মাকে বেশি টেক কেয়ার করে, বেশি সেবা যত্ন করে, অথবা হতে পারে কোনো সন্তান একটু বেশি অসহায়, বা হতে পারে কোনো সন্তান আপনার তাকওয়া পরহেজগারির দিক থেকে একটু বিশেষ বিবেচনা রাখে, এই সমস্ত ক্ষেত্রে কাউকে সামান্য বেশি দিতে পারে, এটার অধিকার বাবা মায়ের রয়েছে। একদম 100% একুরেট হতে হবে ব্যাপারটা এরকম না। এই বিষয়টাও আমরা সাহাবায়ে কেরামের আমলের মধ্যে পাই। যেমন হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সম্পত্তির আংশিক যখন তিনি দেন তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটু বেশি প্রদান করেছিলেন। একইভাবে আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল পাই, যেখানে তিনি তার ছেলে আসিম রহমতুল্লাহ আলাইকে একটু বেশি সম্পত্তি দিয়েছিলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামের মধ্যে অনেক বড় সাহাবী, ওনার আমল আমরা এটা পাই যে উনি তার কোনো সন্তানকে বেশি প্রদান করেছিলেন। তবে অবশ্যই এটা বিশেষ বিবেচনায়। স্বাভাবিক নিয়ম হচ্ছে যে সকলের মধ্যে সমতা করতে হবে, যেটা
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, যে তুমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং সন্তানদের মধ্যে সমতা রক্ষা করো। তো এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম, কিন্তু বিশেষ বিবেচনায় কোনো এক সন্তানকে একটু বেশি প্রদান করা যেতে পারে। এইটা তো গেল কোনো বাবা মা যখন নাকি তাদের জীবদ্দশায় আংশিক সম্পত্তি দান করে। পক্ষান্তরে যদি কোনো বাবা মা তাদের জীবদ্দশায় পূর্ণ সম্পত্তি সন্তানদের মধ্যে বন্টন করে যেতে চায়, এই বিষয়টা আমাদের সমাজে বর্তমানে পরিলক্ষিত হচ্ছে। তো সেই ক্ষেত্রে উলামায়ে কেরামের দুটি অভিমত পাওয়া যায়। প্রথম অভিমত হচ্ছে যে এখানেও, এটাও যেহেতু হেবা বা দান, সেই হিসাবে এখানেও সমতা বিধান করতে হবে। তবে অধিকাংশ উলামায়ে কেরাম কিন্তু এই মতের পক্ষে নন। অধিকাংশ উলামায়ে কেরাম বলেছে, যেহেতু উনি পুরো সম্পত্তি তার সন্তানদেরকে দিয়ে যেতে চাচ্ছেন, কাজী এটা মিরাস হিসেবেই দিতে চাচ্ছেন। অর্থাৎ একজন ব্যক্তির মিরাসের সম্পত্তিটাই তিনি তার মৃত্যুর পূর্বেই বন্টন করে দিয়ে যেতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে কুরআনুল কারীমের যে নির্দেশনা রয়েছে, মিরাসের যে নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনা অনুযায়ী বন্টন করা উচিত। অর্থাৎ প্রতিটা ছেলে পাবে মেয়ের দ্বিগুণ, বা মেয়ে পাবে ছেলের অর্ধেক, এই হারে তাদের মধ্যে বন্টন করতে হবে। হ্যাঁ, এখানে এই অভিমতের পক্ষে অধিকাংশ উলামায়ে কেরাম এটাকে হেবা হিসেবে ধরেননি, বরং অধিকাংশ উলামায়ে কেরামই বলেছেন যেহেতু এটা মিরাস, কাজে এটা মিরাসের বন্টন নীতি অনুযায়ী বন্টন করা উচিত। আর তাছাড়া এখানেও যদি এটাকে হেবা ধরা হয়, সেই ক্ষেত্রে দেখা যাবে যে কুরআনুল কারীমের যে নির্দেশনা, মিরাস বন্টনের যে নির্দেশনা, ওই নির্দেশনা অনুযায়ী সম্পদ বন্টনের আর কোনো স্কোপ বা সুযোগই তৈরি হবে না। এই জন্য আমাদেরকে এই ক্ষেত্রে অধিকাংশ উলামায়ে কেরামের অভিমত অনুযায়ী আমল করা উচিত, এবং সন্তানদের মধ্যে মিরাস বন্টনের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী সম্পত্তি বন্টন করা উচিত।